আপনি কি না জেনে গরুর চামড়া ফেলে দিচ্ছেন? আজকের এই ভিডিওটি দেখার পর নিশ্চয়ই আর কোনোদিন এই গরুর চামড়া ফেলে দিবেন না। অনেকেই জানে না এই গরুর চামড়া কিন্তু একটা হালাল খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে গরুর চামড়া পরিষ্কার করে রান্না করে দেখাবো। শুনতে অবাক লাগলেও এই গরুর চামড়া কিন্তু খেতে অসম্ভব মজার। গরুর পায়া রান্না করলে পায়ের রগটা খেতে যেরকম টেস্ট হয়, এই গরুর চামড়াটা খেতে ঠিক সেরকমই গরুর পায়ার মতোই টেস্ট হয়। তবে চলুন এবার তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো প্রথমেই এখানে আমি একটা পাত্রের মধ্যে একটা গরুর মাথার চামড়া নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি শুধুমাত্র গরুর মাথার অংশের চামড়াটাই নিয়েছি। গরুর এই মাথার অংশের চামড়াটা কিন্তু বেশ অনেক মোটা হয়, তাই কিন্তু এই মাথার অংশের চামড়াটা রান্না করে খাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু গরুর এই মাথার অংশের চামড়াটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এভাবে ছোটো টুকরো করে কেটে নিলে এই চামড়াটা পরিষ্কার করতে বেশ সুবিধা হয়। এই চামড়াগুলোকে আমি টুকরো করে কেটে নেওয়ার পর পানির সাহায্যে আমি এই চামড়াগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গরুর চামড়াগুলোকে পরিষ্কার করার জন্য চুলায় এখানে আমি একটা হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিগুলোকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এই পানির মধ্যে দিয়ে দিব অর্ধেকটা লেবুর রস। পানিটা ভালোভাবে ফুটে উঠলে এবারে আমি একটি একটি করে চামড়ার টুকরোগুলো এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিব। এখন আমি এই চামড়াগুলোকে এই পানির মধ্যে 15 মিনিট সিদ্ধ করে নিব। 15 মিনিট পানিতে এই চামড়াগুলো সিদ্ধ করার পর দেখবেন যে চামড়াগুলোকে সিদ্ধ করার ফলে চামড়াগুলো ফুলে এরকম মোটা হয়ে গিয়েছে। তো আমি ফিরে এলাম 15 মিনিট পর। এই পর্যায়ে কিন্তু এই চামড়াগুলো ফুলে এরকম মোটা হয়ে গিয়েছে। এবারে আমি এই চামড়াগুলোকে একটি একটি করে এই গরম পানি থেকে উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু সবগুলো চামড়াকে গরম পানির থেকে উঠিয়ে নিয়েছি। এবারে আমি এই চামড়াগুলোকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তো এখন আমি ফিরে এলাম চামড়াগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর। এবারে এখান থেকে আমি একটা চামড়ার টুকরো নিয়ে এই চামড়ার টুকরোটাকে একটা বটির সাহায্যে এভাবে ছিলে নিব। আমরা সাধারণত আলুকে যেভাবে বটির সাহায্যে ছিলে নেই, এই চামড়াটাকেও ঠিক সেভাবে ছিলে নিতে হবে। অর্থাৎ এই চামড়াটাকে এভাবে ছিলে চামড়ার মধ্যে থাকা পশমের অংশগুলোকে ফেলে দিতে হবে। এ পর্যায়ে কিন্তু একদম ভালোভাবেই এই পশমের অংশগুলোকে ফেলে দিতে হবে। অর্থাৎ ছিলার সময় খেয়াল রাখতে হবে যেন একটা পশমের অংশও না থাকে। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু একটি চামড়ার টুকরোকে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আরও একটি চামড়ার টুকরোকেও একইভাবে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। এখন কিন্তু আমি এই চামড়ার টুকরোটাকেও ছিলে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি বটির সাহায্যে এই চামড়ার টুকরোগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। আমরা সাধারণত ভুঁড়ি বা বটকে যেভাবে টুকরো করে কেটে নেই, এই চামড়াগুলোকেও ঠিক সেভাবে টুকরো করে কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে একইভাবে সবগুলো চামড়ার টুকরোকে এভাবে ছিলে নিয়ে তারপর এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দেখতে তো পেলেন ভিউয়ার্স, আজকে কিন্তু আমি কোনোরকম চুন বা সুরা ছাড়াই এই চামড়াকে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এই চামড়ার টুকরোগুলোকে আপনাদেরকে রান্না করে দেখিয়ে দিব। আমার কিন্তু এখানে বেশ অনেকটাই চামড়ার টুকরো হয়েছে। আজকে আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ রান্না করব, আর বাকি অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এখন এখানে আমি একটা ব্লেন্ডার জাগ নিয়েছি। এবারে এই ব্লেন্ডার জাগের মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 2টি কাঁচামরিচ। এবারে এখানে আমি দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। এখানে আমি নিয়েছি একটা জায়ফলের 3 ভাগের 1 ভাগ, নিয়েছি 1 চামচ পরিমাণ রাঁধুনি, নিয়েছি 1 টুকরো দারুচিনি, একটা স্টার মশলার অর্ধেকটা নিয়েছি ছোটো 1 টুকরো জয়ত্রী, নিয়েছি 4টি এলাচ আর নিয়েছি 4টি লং। এবারে এই সবগুলো গোটা মশলাকে আমি এই ব্লেন্ডার জাগের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে এই সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে একেবারে মিহি পেস্ট তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু সবগুলো মশলাকে একেবারে মিহি করে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। এবারে এখানে আমি নিয়েছি একটা প্রেসার কুকার। আজকের এই চামড়াগুলোকে আমি প্রেসার কুকারে রান্না করে নিব। এখন আমি পরিষ্কার করে রাখা চামড়াগুলোর থেকে অর্ধেকটা পরিমাণ চামড়া এই প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই চামড়াগুলোকে কিন্তু আমি টুকরো করে নেওয়ার পর খুব ভালো করে আবারও নর্মাল পানির সাহায্যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এমনভাবে ধুয়ে নিতে হবে যেন চামড়ার গায়ের মধ্যে একটিও পশম না থাকে। এবারে আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব বেটে রাখা সেই সম্পূর্ণ মশলাটা। দিয়ে দিব উঁচু করে 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব উঁচু করে 1 চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব উঁচু করে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব সমান করে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সমান করে 1 চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, সমান করে 1 চামচ পরিমাণ দিয়ে দিব জিরার গুঁড়া, সমান করে 1 চামচ পরিমাণ দিয়ে দিব মাংসের মশলা। এবারে দিয়ে দিব 1 চামচ পরিমাণ বা স্বাদ অনুযায়ী লবণ। সবার শেষে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবারে হাতের সাহায্যে সময় নিয়ে এই সব কিছুকে খুব ভালো করে এ পর্যায়ে মাখিয়ে নিতে হবে। তো এখন কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিব হাত ধুয়ে 1/2 কাপ পরিমাণ পানি।
এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে ভালোভাবে লাগিয়ে দিব। প্রেসার কুকারের ঢাকনাটাকে ভালোভাবে লাগিয়ে দিয়ে এবারে আমি এই প্রেসার কুকারটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটাকে হাই হিটে রেখে এই প্রেসার কুকারের মধ্যে 5টা সিটি আসা পর্যন্ত রান্না করে নিব। 5টা সিটি আসলেই এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ফিরে এলাম প্রেসার কুকারের মধ্যে 5টা সিটি বেজে যাওয়ার পর। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। এখন কিন্তু এই চামড়াগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, তবে এগুলো কিন্তু এখনও খাওয়ার উপযোগী হয়নি। এগুলোকে আরও কিছুটা রান্না করে নিতে হবে। সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ রান্না তেল। তেলটা গরম হয়ে এলে এবার এই তেলের মধ্যে দিয়ে দিব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিব তার থেকে 5টা রসুন কুচি। এবারে নেড়ে চেড়ে এই রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে একেবারে লালচে কালার করে ভেজে নিব। এখন কিন্তু আমার রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো এরকম লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়া গরুর চামড়াগুলোকে দিয়ে দিব। আমি কিন্তু সবগুলো সিদ্ধ করে নেওয়া চামড়াকে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আরও 10 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন ঝোলগুলো প্রায় টেনে গিয়েছে। তো এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে মিডিয়াম টু লো আঁচে আরও প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 6 মিনিট পর। এখন কিন্তু আমার মাখো মাখো গরুর চামড়া ভুনা একেবারেই পারফেক্টভাবে রান্না করা হয়ে গিয়েছে। দেখুন এই চামড়া ভুনাটা কিন্তু এ পর্যায়ে একেবারে মাখা মাখা ভুনা তৈরি হয়েছে। চামড়া ভুনাটা এই লেভেলে চলে আসলে তখন বুঝে নিতে হবে যে এটা পারফেক্টভাবে রান্না করা হয়েছে। এবারে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই চামড়া ভুনাটাকে চুলা থেকে নামিয়ে নিব। গরুর এই চামড়া ভুনাটা কিন্তু ভাত কিংবা রুটি সবকিছুর সাথেই বেশ জমে যায়। আর এটা খেতে টেস্ট হবে ঠিক গরুর পায়ার নরম মাংস যেটা আছে ঠিক সেটার মতোই। গরুর এই চামড়া ভুনাটা কিন্তু খেতে অসম্ভব মজার। আমি তো বলবো আপনারা এই চামড়া ভুনাটা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই গরুর চামড়া পরিষ্কার আর গরুর চামড়া রান্নার রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।